আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। আজ 15ই সেপ্টেম্বর 2024 সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে বাগেরহাটের কিছু গুরুত্বপূর্ণ সড়ক আপনাদেরকে দেখাবো। গত শুক্রবার বিকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। শুক্রবার, শনিবার, আজকে রবিবার। তো বাগেরহাটের অনেক রাস্তায় পানিতে ডুবে গেছে। তো আমি গার্লস স্কুল রেখে সামনের দিকে রওনা দিলাম। তো দেখেন, কিছু দূর সামনে আসতেই এই যে আদর্শ নুরানি মাদ্রাসার সামনে থেকে যাচ্ছি, পানি দেখেন। তো এখনো বৃষ্টি অল্প অল্প হচ্ছে। তো ভাবলাম যে একটা ভিডিও করি এবং বাগেরহাটের প্রধান সড়কগুলা আপনাদেরকে একটু দেখাই। তো এখান থেকে সামনে এগিয়ে বাম দিকে মিঠাপুকুর পাড়, ডান দিকে পুরাতন বাজার। তো আমি এখন বাম দিকে রওনা দিলাম। তো বাম দিকে বাঁক নিয়ে কিছু দূর সামনে এগোয়েই মিঠাপুকুর পাড় মোড়। তো আমি দেখেন চলে আসছি মিঠাপুকুরের একটু আগে। বাম পাশে যে সিঙ্গার দেখতে পাচ্ছেন, এখন সকাল 7টা 28 মিনিট। তো এই সিঙ্গারের সামনের থেকে যাচ্ছি। তো দেখেন এখান থেকেই পানি শুরু। সামনে ডাইন পাশে হচ্ছে মিঠাপুকুর। এই পুকুর ডুবে গেছে, পুরো ডুবে যেয়ে সেই পানি রাস্তা তলিয়ে গেছে। তো আমি এখন মিঠাপুকুর পাড়ের দিকে যাচ্ছি। যেহেতু সকালবেলা প্রায় দোকানগুলো বন্ধ আছে। এই যে দেখেন, এই বাম পাশে এদিকেও পানিতে ডুবে গেছে। বাম পাশে এটা স্যামসাং এর শোরুম। তো ডাইন দিকে হচ্ছে আলিয়া মাদ্রাসা রোড। তো আমি সামনে হচ্ছে শালতলা একটু পরে যাব। তো আমি ডাইন দিকে বাঁক নিয়ে এই রাস্তাটা আগে দেখে আসি। তো দেখেন ডাইন পাশে এই যে মিঠাপুকুর, পুকুরের শ্যাওলা ভরা। পুকুর এবং রাস্তা একত্রিত হয়ে গেছে, এরকম আগে কখনো দেখা যায়নি। দেখেন রাস্তারও অবস্থা খারাপ। তো এখান থেকে আমি বাম দিকে যাব, কারণ বাম দিকে হচ্ছে শালতলার মোড়ে দেখবো এখানের কি অবস্থা। তো আমি রেল স্টেশনের মোড়ে। তো এখানে একটি আর্মির গাড়ি দেখতে পেলাম, আর্মি টহল দিচ্ছে। এই যে বাম পাশে আরেকটি আর্মির গাড়ি। তো যাই হোক, দুই পাশে দেখতেছেন ম্যাক্সিমাম দোকানগুলোই বন্ধ আছে, কারণ যে পরিমাণ বৃষ্টি তাতে কেউ এখনো এসে পারেনি। তো এদিকে দেখেন এই রাস্তাটার কি হাল, এখানে তো পানি জমেই আছে আর রাস্তা প্রচন্ড ভাঙাচোরা হয়ে গেছে। আমি এখন সাধনার মোড়ের দিকে যাচ্ছি। তো এই হচ্ছে সাধনার মোড়। আমি এখন বাম দিকে যাব। বাম দিকে হচ্ছে শালতলার মোড়। তো দেখেন এখানে কি অবস্থা, প্রায় রাস্তাগুলো পানিতে ডুবে গেছে। আর জোয়ার হলে এই পানিটা আরো বেড়ে যায়। এই বাম পাশে হচ্ছে বিসমিল্লাহ মার্কেট।
এইখানে পানি এখানে শেষ, এখান থেকে শালতলা পর্যন্ত একটু পানি কম, তারপরেও ডাইন পাশে দেখেন ড্রেনের পানিগুলা স্রোতের মতো চলে আসতেছে। এই যে চলে আসছি আমি শালতলা, এইখান থেকে আমি ডান দিকে যাব। এই বাম পাশে হচ্ছে আইডিয়াল বেকারি, ডান পাশে হচ্ছে উৎসব। এই দেখেন আমি এই সোজা যাচ্ছি, এখানে এখানে দেখেন কত পানি। আমি এখন সোজা যাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনার রোডের দিকে। দেখেন দুই পাশে সব ডুবে গেছে। এই যে মজুমদার আর্ট, আর একটু বাকি আছে ঘরে পানি ঢুকতে। ডান পাশে বাগেরহাট থিয়েটার, আর একটু সামনে এগিয়ে ডান পাশে প্রেস ক্লাব। তো এখন এখান থেকে আমি চলে যাব রাহাতের মোড়ে, সেখানের কি অবস্থা। কেন্দ্রীয় শহীদ মিনারের মোড়, এখান থেকে আমি ডাইনে যাচ্ছি। তো আমি চলে আসছি ডাক বাংলার মোড়ে, বাম দিকে পুরাতন বাজার। দেখেন এদিকেও পানি অনেক, তো ওদিকে আমি পরে যাচ্ছি। আমি ডান দিকে চলে আসছি। তো দেখেন এখানে রাস্তার কি হাল, রাস্তাটার অবস্থা খুবই খারাপ। আমার ক্যামেরার উপরে পানি পড়তেছে, বৃষ্টি হচ্ছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, ক্যামেরায় পানির ফোঁটা পড়ে মাঝে মাঝে অস্পষ্ট হয়ে যাচ্ছে। এখন রাহাতের মোড়ের কি অবস্থা সেটা দেখাবো আপনাদের। তো আমি এখন চলে আসছি বাম পাশে এটার লঞ্চ ঘাট, ডান পাশে হচ্ছে নিউ মার্কেট। তো দেখেন এখানে রাস্তার কি অবস্থা, এখানে পানি নেই, এখন জোয়ার আসবে অবশ্যই এখানে পানিতে তলিয়ে যাবে। পিচঢালা রোডের একটা সমস্যা হচ্ছে পানি জমে থাকলে সে রাস্তা একেবারে শেষ। দোকানপাট বন্ধ আছে। আমি এখন ডাইন দিকে যাচ্ছি কোট মসজিদ রোডে। তো প্রায় সব রাস্তাগুলো আপনাদেরকে দেখালাম। তো এখন কোট মসজিদ হয়ে পুরাতন বাজারের দিকে যাব। দেখেন প্রত্যেকটা রোডেই পানি উঠছে। এই যে এখন পানি একটু কম, কারণ হচ্ছে জোয়ার নেই। জোয়ার আসলে এ সমস্ত জায়গা সব এই দেখেন দুই পাশেই পানি আছে। আমি চলে আসছি আদর্শ শিশু বিদ্যালয় মোড়, এখান থেকে ডানিয়ে যাচ্ছি, এখন পুরাতন বাজারের দিকে যাব। কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে পুরাতন বাজারের দিকে যাব, ওই দিকের কি অবস্থা আপনাদের একটু দেখাবো। ডান পাশে হচ্ছে বাগেরহাট সদর থানা। এইবার আমি বাম দিকে যাব, বাম দিকে হচ্ছে বিএমএ ভবনের দিকে। এই বাম পাশে হচ্ছে বিএমএ ভবন, দেখেন এখানেও পানিতে ডুবে গেছে। এই যে বিএমএ ভবন, গ্রিন ল্যাব, দেখেন এখানের কি অবস্থা। এই রোডটা একেবারে নষ্ট হয়ে গেছে, কারণ পানি জমে থাকে, পানি জমে থাকলে পিচ ঢালা পথগুলা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। এই রাস্তাটা অনেক বছর ধরে এই বেহাল অবস্থা। এই যে এখান থেকে পানি একেবারে স্রোতের মতো নামতেছে। রাস্তার দুই পাশেই পানি জমে আছে, আর এখানে আরো অনেক গর্ত ছিল, সেগুলা রিপেয়ার করা হয়েছে ইট দিয়ে, এই জন্য একটু কম দেখাচ্ছে, নাহলে অনেক গর্তের ভিতর থেকে যাওয়া লাগতো। তো আমি
আমি এখন চলে আসছি পুরাতন বাজারের মোড়। এই যে পুরাতন বাজারের মোড়, শুধু রেস্টুরেন্ট ছাড়া সব দোকানপাটগুলো বন্ধ আছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।